মানুষকে সৃষ্টি করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে আশরাফুল মাখলুকাতের মর্যাদা দিয়েছেন। আশরাফুল মাখলুকাত মানুষ কোন দিক থেকে? সৃষ্টির সেরা জীব। এটা কিভাবে? মানুষ তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যত সৃষ্টি আছে তার মধ্যে থেকে সবার বড় না, আকারে সবার থেকে বড় না। আকারে মানুষের থেকে অনেক বড় বড় সৃষ্টি আল্লাহ তাআলার আছে। শক্তির দিক থেকেও মানুষ বড় না, মানুষের থেকেও অনেক শক্তিশালী প্রাণী আছে আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যে আছে। আয়ুর দিক থেকে বাঁচা, কে বেশি দিন বাঁচে, এর দিক থেকেও মানুষ বড় না, মানুষের থেকেও অনেক বেশি দিন হায়াত পায় এমন প্রাণী পৃথিবীতে আছে আছে। তাহলে মানুষ কোন দিক থেকে বড়? কোন দিক থেকে মানুষ বড়, শ্রেষ্ঠ কোন দিক থেকে? মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ হলো জ্ঞানের দিক থেকে, ইলমের দিক থেকে। আর ইলম হলো ইলমে ওহী। ইলমটা কি? ইলমে ওহী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে ইলমে ওহী দান করেছেন, জ্ঞান দান করেছেন, বুদ্ধি বিবেক দান করেছেন, যেটা আল্লাহ তাআলা অন্য কোনো প্রাণীকে দান করেন নাই। ইলমে ওহী অন্য কোনো প্রাণীকে দান করেছে? করেন নাই। এজন্যই মানুষ সৃষ্টির সেরা। মানুষ সৃষ্টির শুরুতে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করলেন, অর্থাৎ সর্বপ্রথম কাকে সৃষ্টি করেছেন? হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের আদি পিতা। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করার পরে সর্বপ্রথম যে কাজটা করলেন সেটা হলো আদম আলাইহিস সালামকে জ্ঞান শিক্ষা দিলেন, ইলম শিক্ষা দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কারীমে এটা বর্ণনা করেছেন। আল্লাহ বলেন, وَعَلَّمَ آدَمَ الْأَسْمَاءَ كُلَّهَا ثُمَّ عَرَضَهُمْ عَلَى الْمَلَائِكَةِ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, আদমকে আমি আসমা কুল্লাহা, সমস্ত বস্তুর নাম সম্পর্কে শিক্ষা দিলাম। আদমকে সমস্ত বস্তুর নাম সম্পর্কে, বিধাবিদ গুণাগুণ সম্পর্কে শিক্ষা দেওয়া হলো। শিক্ষা দেওয়ার পর আল্লাহ তাআলা কি করলেন? সুম্মা আরাদাহুম আলাল মালাইকা, এই বস্তুগুলোকে ফেরেশতাদের সামনে উপস্থাপন করলেন। উপস্থাপন করে আল্লাহ বলেন, ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে মহান রব বলেন, فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين। ফেরেশতাদেরকে বলে, ও আমার ফেরেশতারা, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো তাহলে এই বস্তুগুলোর নাম সম্পর্কে আমাকে জানাও। এই যে বস্তু তোমাদের সামনে রাখলাম এগুলোর নাম সম্পর্কে আমাকে বলো। আনবিউনি, আমাকে খবর দাও, বলো। সাথে সাথে ফেরেশতারা বলল, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলীমুল হাকীম। ও আমার পাক পবিত্র সত্তা, লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আমরা কিছুই জানি না, তবে আপনি আমাদেরকে যা জানান তা ব্যতীত, অর্থাৎ আপনি যতটুকু আমাদেরকে শিক্ষা দেন জানান, তাছাড়া আমরা তো অন্য কিছুই জানি না। ইন্নাকা আনতাল আলীমুল হাকীম, কিন্তু আপনি বড়ই জাননেওয়ালা, বড়ই হিকমতওয়ালা, পৃথিবীর সব কিছু সম্পর্কে আপনি জানেন, আদি থেকে অন্ত পর্যন্ত আপনি জানেন। পৃথিবীর সৃষ্টির আগে কি ছিল সেটাও আপনি জানেন, পৃথিবীর শেষে কি থাকবে কি হবে সেটাও আপনি জানেন। সব হিকমত সম্পর্কে আপনি জাননেওয়ালা। এখানে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ইন কুনতুম সাদিকিন কেন বললো? যদি সত্যবাদী হয়ে থাকো তাহলে এই বস্তুসমূহের নাম সম্পর্কে আমাকে জানাও। কারণ আগের আয়াতে আল্লাহ তাআলা ফেরেশতাদের মজলিসে আল্লাহ তাআলার আলোচনার বিষয়টা উল্লেখ করেছিলেন।
আল্লাহ তাআলা যখন আমার পিতা আপনার পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অর্থাৎ মানব সভ্যতাকে মানুষকে সৃষ্টি করতে চাইলেন, আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে আলোচনা করলেন, বললেন ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে আমার খলিফা প্রেরণ করতে চাই। ফেরেশতারা বলল আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, আপনি কি জমিনে এমন এক জাতিকে প্রেরণ করবেন যারা জমিনে দাঙ্গা হাঙ্গামা করবে, রক্তপাত ঘটাবে? আমরাই তো আপনার প্রশংসা করি, নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরা আপনার প্রশংসা করি, আপনার তাসবিহ গুণকীর্তন করি, আপনার পবিত্রতা বর্ণনা করি। আল্লাহ তাআলা উত্তর দিয়ে বললেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। এই যে আল্লাহ তাআলা ফেরেশতাদের কথাকে খণ্ডন করেছিলেন যে আমি যে মানুষকে সৃষ্টি করব, আমার খলিফা সৃষ্টি করব, এই খলিফা শুধুমাত্র রক্তপাতই ঘটাবে না, দাঙ্গা হাঙ্গামাই করবে না, বরং এরা হবে জ্ঞানী, এরা হবে শ্রেষ্ঠ। সুতরাং আমার আদমকে আমি সৃষ্টি করার পর জ্ঞান শিক্ষা দিয়ে তোমাদের সকলের সামনে তার শ্রেষ্ঠত্ব প্রমাণ করলাম। তোমাদেরকে একটা বিষয় জিজ্ঞাসা করলাম, তোমরা পারলা না, কিন্তু আমার আদমকে জিজ্ঞাসা করার সাথে সাথে পারে, কারণ হলো আমার আদমকে আমি আগে জ্ঞান শিক্ষা দিয়ে দিয়েছিলাম। সুবহানাল্লাহ। তো আদম আলাইহিস সালাম শ্রেষ্ঠ কিভাবে? জ্ঞানে। কিভাবে শ্রেষ্ঠ? জ্ঞানের কারণে। তো এই জ্ঞান ইলমে ওহী, এটা যার মধ্যে থাকবে সেই শ্রেষ্ঠ। এটা যখন মানুষের মধ্যে আসবে মানুষ শ্রেষ্ঠ, আর এটা যখন ইলমে ওহীটা মানুষের মধ্যে যখন আসবে না, এটা যখন মানুষের মধ্যে থাকবে না, তখন মানব শ্রেষ্ঠ তো দূরের কথা, চতুষ্পদ গবাদি জন্তুর থেকেও মানব নিকৃষ্ট। নাউজুবিল্লাহ।